কারণ সে প্রকৃতপক্ষে নিজের ধর্মের অবমাননা করছে। কি করছে? সে নিজে ধর্মের অবমাননা করছে। কারণ এই আলিম সম্প্রদায় নবীগণের ওয়ারিস, নবীগণ দুনিয়াতে বাহ্যিক রূপে নেই, যদিও বা তারা নিজ নিজ খবরে জীবিত আছেন, কিন্তু বাহ্যিক রূপে আমাদের সামনে নেই। এবার ইসলাম ধর্মের প্রচার প্রসার কে করবে? এই আলিম সম্প্রদায় করবে, যাদেরকে আমাদের নবী ওয়ারিস হিসেবে ঘোষণা করেছে। এই জন্য আলিম সম্প্রদায়ের ফজিলত অত্যন্ত শোনালে অনেক আপনার কি বলে অনেক সময় লেগে যাবে। আমি অন্যদিকে একটু যাব, কয়েকটি হাদিস আর শোনাই। আলিম সম্প্রদায়ের ফজিলত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশকাত শরীফ পেজ নাম্বার 34 এর মধ্যে বলেন, ফাকিহুল ওয়াহিদুন আশাদু আলা শাইতানি মিনাল ফিয়াবি। একজন ফাকিহ, একজন মুজতাহিদ, একজন প্রকৃত মুফতি হাজার আবিদ থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। হাজার জন ইবাদতকারী, একদিকে 1000 জন ইবাদতকারী আছে, একদিকে একজন প্রকৃত আলিমে বা আমাল মুফতি আছে। নবী পাক বলছেন 1000 ইবাদতকারী থেকে ওই একজন আলিমে দিন হলো উত্তম। বলেন সুবহানাল্লাহ। এটা কেউ দুনিয়ার কোন মাওলানা বলছে না, কোন মুফতি বলছে না, সব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন। আর একটি হাদিস, অবশ্যই যারা হজ করে যদি হজ মকবুল হয়ে যায় অত্যন্ত সওয়াব তাদেরকে আল্লাহ পাক দান করেন, অসংখ্য সওয়াব তাদেরকে আল্লাহ পাক দান করেন। কিন্তু আমি লক্ষ্য করেছি একজন হাজী সাহেব হজ করার পরে এসে বলছে যে আগে আমি হাজী ছিলাম না, তো আলিমের থেকে আমার মর্যাদা কম ছিল, কিন্তু এখন হজ করার পরে আলিম ও মুফতির থেকে আমার মর্যাদা বেড়ে গেছে। এই ধারণা তার ব্রেনের মধ্যে এসেছে। আমি বললাম যে না, আলহামদুলিল্লাহ আপনি হজ করেছেন, আল্লাহ পাক আপনার হজ কবুল করেন, কবুল করুন, অত্যন্ত আপনি নেকি পাবেন। তবে এই কথা যে হজ করার কারণে একজন মুফতি থেকে আমি উত্তম হয়ে যাব আল্লাহর নিকটে, একজন আলিমের দিক থেকে উত্তম হয়ে যাব, এই কথাটি স্পষ্টভাবে ভুল। এর কোনো দলিল নাই, বরং এর বিপক্ষে আমি আপনাকে হাদিস শোনাই। একজন আলিমের ফজিলত আর একজন আবিদের ফজিলত, এটা তো শুনিয়ে দিলাম। একজন হাজী সে আবিদ, একজন নামাজি সে আবিদ, একজন যাকাত প্রদানকারী সে আবিদ, আলিম নয়। যতই বড় হয়ে যাক না কেন অসংখ্য নেকি সে পাবে, কিন্তু আলিমের দিন থেকে উত্তম হতে পারবে না। এটা আমি না, নবী পাক বলছেন। চলুন কানজুল উম্মাহ 10 খণ্ড পেজ নাম্বার 177 এর মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। কাল হাসরের দিনে যে অবস্থা, ওই অবস্থা নবী আলাইহিস সালাম সাহাবীদের সামনে বর্ণনা করছেন। কি হাদিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইলা জাতামাআল আলিমু ওয়াল আবিদু আলা সিরাত। একজন আলিম আর একজন আবিদ যখন আপনার সিরাতের কাছে দাঁড়াবে, একদিকে আলিম আছে আর একদিকে আবিদ আছে, হাজী আছে, নামাজি আছে, যাকাত প্রদানকারী, নেক কাজ করেছে, একজন আবিদ আর একদিকে একজন আলিমে দ্বীন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিলা লিল আবিদি, আবিদকে বলা হবে কি, উদখুলিল জান্নাহ ওয়া তানাআম বিইবাদাতিক। হাজী সাহেব, নামাজি আপনি ভালো ইবাদতকারী ছিলেন, আপনি জান্নাতে প্রবেশ করেন। কি বলা হবে? আপনি জান্নাতে প্রবেশ করেন এবং আপনি দুনিয়াতে যে নেক কাজ করেছিলেন তার নিয়ামত উপভোগ করেন। বলে সুবহানাল্লাহ। যদি নেক কাজ হয়, নেককার হয়, নামাজি হয়, হাজী হয়, গাজী হয়, আল্লাহ পাকের হাবিব বলছেন, আল্লাহ পাক তাকে বলবেন যে তুমি জান্নাতের মধ্যে চলে যাও এবং আল্লাহর নিয়ামত উপভোগ করো। ওয়া কিলা লিল আলিমি, এবার আলিমকে বলা হবে কি, ইসবুনা, আপনি এখানে দাঁড়িয়ে যান। বলে সুবহানাল্লাহ। আলিম বলবে যে কি ব্যাপার, ইবাদতকারী ছিল, আবিদ ছিল, তাকে তো জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হলো, আর আমাকে বলা হচ্ছে ইসবুনা, আপনি এখানে দাঁড়িয়ে যান কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আলিমকে সরাসরি জান্নাতে যেতে দেওয়া হবে না ডাইরেক্ট, বরং তার কিছু কাজ আছে। কি কাজ? তাকে বলা হবে যে ওয়াসালিমান আহবাবতা, মৌলানা সাহেব আলিমে দ্বীন আপনি দুনিয়াতে ছিলেন, মুফতি ছিলেন, আপনি আমল করেছিলেন, শুধু আপনি একা জান্নাতে যাবেন না, বরং আপনি যাকে যাকে ভালোবাসেন তাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ তাদের সকলকে জান্নাত দিয়ে দিবেন আপনার ওসিলা। বললেন
যার ব্যাপারে আপনি সুপারিশ করবেন তাকে সুপারিশ করে জান্নাত দেওয়া হবে। ফাকামা মাকামাল আম্বিয়া, যেমন ভাবে নবীগণ আপনার নবীগণ যেমন ভাবে সুপারিশ করবেন নিজেদের উম্মতিদের জন্য, তদ্রূপ একজন আলিমের দিনকে যারা ভালোবাসতো, যার সঙ্গে তাদের সম্পর্ক ছিল, তাদের সকলের জন্য সুপারিশ করে সকলকে জান্নাতে নিয়ে যাবে বলে সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে বলে নবী আলাইহিস সালাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, তিন ধরনের ব্যক্তিত্ব কাল কিয়ামতের দিনে সুপারিশ করতে পারবে। আল আম্বিয়া, নবীগণ, ওয়াল উলামা, আলিম সম্প্রদায়, ওয়াস শাহাদা, এবং আল্লাহর শহীদগণ বলে